আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের একটি কাজ করে দেখাবো। এই কাজটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা আসে। দেখো, বলছে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমি দেখো আগে থেকে চিত্র অঙ্কন করে রেখেছি। এখন এই এ বিন্দুতে একটি বেলুন উঠছে, তাহলে এ বি এর উচ্চতা হলো এইচ মিটার ধরে নেব। এখন এই এ বিন্দুতে সি এর অবনতি কোণ দেখো, এই সি এ এফ সমান 60 ডিগ্রি এবং ডি এর অবনতি কোণ দেখো, কোণ ডি এ ই সমান হলো 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো, মনে করি বেলুন উচ্চতা এ বি সমান এইচ ধরে নিয়েছি। তারপর এ বিন্দুতে কিলোমিটার পোস্ট সি ও ডি এর অবনতি কোণ যথাক্রমে সি এফ সমান 60 ডিগ্রি এবং কোণ ডি এ ই সমান 30 ডিগ্রি। তাহলে এখন দেখো, আমরা জানি যে কোনো সমান্তরাল রেখা যদি থাকে, সে রেখার ছেদকের উৎপন্ন একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এখানে যদি একটা সমান্তরাল রেখা হলো, মনে করে এফ, এখানে এ আছে আর এখানে আছে মনে করো সি আছে। এখন এই দুটি রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এই একান্তর কোণ দুটি সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানে তোমার মান 60 ডিগ্রি হবে। আবার একইভাবে দেখো, এখানে এই আর হলো বিডি সমান্তরাল রেখা আর এটি তাতে ছেদক, তাহলে ছেদকের উৎপন্ন একান্তর কোণ ডি এ ই সমান কোণ এ ডি ই সমান 30 ডিগ্রি। তাহলে লেখা যায় যে কোণ এফ এ সি is equal to কোণ ACB is equal to 60 ডিগ্রি। আবার দেখো, কোণ DAE is equal to কোণ ADB is equal to 30 ডিগ্রি। কারণ কিন্তু একই যে যদি কোনো সমান্তরাল রেখা থাকে, ছেদকের উৎপন্ন একান্তর কোণ সমান হয়, তাহলে এখানে ছেদক হলো এসি, তাহলে এই কোণ সমান, এখানে ছেদক হলো এডি, তাহলে এই কোণ আর এই কোণ সমান। এখন মনে করি কিলোমিটার পোস্ট দুইটির মধ্যবর্তী দূরত্ব এখানে মধ্য দূরত্ব সিডি ইজ ইকুয়াল টু এখানে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার আমরা জানি যে 1000 মিটার, তাহলে 1000 এখানে মিটারে প্রকাশ করতে বলছে 1000 মিটার। এখন ধরি এই বিসি ইজ ইকুয়াল টু এক্স, সুতরাং এখানে তাহলে বিডি ইজ ইকুয়াল টু, এখানে পুরো সিটি হলো 1000 থেকে যদি বিসি বাদ দেয়, তাহলে 1000 মাইনাস এক্স থাকে, অর্থাৎ 1000 মাইনাস এক্স মিটার। এখন দেখো, তাহলে ত্রিভুজ এ সি বি সমকোণী ত্রিভুজ এসিবি সমকোণী ত্রিভুজ এখানে দেওয়া আসলে সি কোণের সাপেক্ষে এই এ বি হলো তোমার লম্ব আর বিসি হলো ভূমি। লম্ব আর ভূমির সূত্র হলো ট্যান, তাহলে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হলো এ বি ডিভাইডেড বাই ভূমি হলো বিসি। দিস ইমপ্লাইজ ট্যান 60 ডিগ্রি মান হলো √3 ইজ ইকুয়াল টু এ বির মান হলো এইচ আর বিসি মান হলো এক্স। দিস ইমপ্লাইজ x√3 ইজ ইকুয়াল টু এইচ। এটা একটা সমীকরণ দিলাম। এখন একইভাবে ত্রিভুজ এ বি ডি এ তাহলে এখানে দেখো এ বি ডি এ, এখানে এই বিডি হলো তোমার ভূমি
আর এ বি হলো তোমার লম্ব। তাহলে ভূমি আর লম্ব হলো ট্যান থিটা। তাহলে ট্যান ট্যান এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হলো তোমার এ বি আর ভূমি হলো তোমার বিডি। দিস ইমপ্লাইজ tan 30 ডিগ্রি মান হলো 1/√3 ইজ ইকুয়াল টু এ বি, এ বি এর মান হলো এইচ আর বিডি, বিডি মান হলো 100 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ যদি আর গুণ করি তাহলে h√3 ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ h√3 ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। এক্স এর মান বের করা আছে হলো এখানে, এক্স এর মান বের করা রাখো, এক্স ইজ ইকুয়াল টু h/√3, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে মাইনাস এই এক্স এর মান হলো h/√3, h/√3 h√3 প্লাস h/√3 ইজ ইকুয়াল টু 1000। দিস ইমপ্লাই যদি √3 লসাগু করো তাহলে √3 আর √3 গুণ করলে 3h প্লাস h ইজ ইকুয়াল টু 1000। দিস ইমপ্লাইজ 4h ইজ ইকুয়াল টু 1000√3। দিস ইমপ্লাইজ h ইজ ইকুয়াল টু 1000√3 ডিভাইডেড বাই 4। সুতরাং h ইজ ইকুয়াল টু, দেখো 1000√3 যদি 4 দ্বারা ভাগ করা হয়, 1000√3 ভাগ 4, তাহলে 433.01 মিটার। সুতরাং বেলুনের উচ্চতা সমান 433.01 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।